পাইনি যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সেদিন রাত্রে সারা কাক দিবে। কোনো গাছে কোনো কুঁড়িটা ফোটেনি, কোনো অঙ্কুর মাথাও তোলেনি। প্রজাপতি যত আরো একদিন গুটি পোকা হয়েছিল, সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল। এই 17 বছরের পথ চলা, এই গৃহহীন, মানসিকভাবে একটু অসুবিধায় থাকা মানুষদের নিয়ে আমরা চলেছি। তাদের স্বাস্থ্য, তাদের একটা কোথাও ভাবে তাদের রিহ্যাবিলিটেশনের জায়গাটা আমরা চেষ্টা করেছি তাদের আবার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। এমন অনেক সময় হয়েছে যখন রাস্তায় মানুষদের যাদের দেখেছি তাদের থেকে আমরা চোখ ফিরিয়ে নিয়েছি, কারণ আমরা বুঝতে পারিনি আমরা তাদের জন্য কি করব। কিন্তু আজ যখন আমরা দেখি যে তাদেরকে সক্ষম করা আমাদের পক্ষে একটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমরা করতে পেরেছি। এখন কিছু কিছু মানুষ হাতের কাজ, কিছু মানুষ বেকার, কিছু মানুষ মানুষের জায়গায় কাজ করছে, পারিশ্রমিকের পারিশ্রমিক পাচ্ছে প্রত্যেক দিন। এইভাবে যখন দেখছি যে তারা ওই রাস্তা থেকে, রাস্তার ফুটপাথ থেকে আজ যখন আইসিসিআর এর মতন একটা ভালো জায়গায় যখন তারা পারফর্ম করছে, তখন কোথাও একটা আমাদের কাছে মনে হচ্ছে যে মানসিক অসুস্থ মানুষদের আমরা যেভাবে ঠেলে ফেলে দিয়েছি, ভেবেছি যে তারা আর কোনোদিনও কিছু করতে পারবে না, এই মিথ্যাটাকে আমরা আজকে ভাঙতে পেরেছি সমাজের ভেতর। ঈশ্বর সংকল্পর আজকে 17 বছর পূরণও করছে। শুধু তাই নয়, তাদের যে এই যাত্রায় তাদের যে কাজ, একটা অসম্ভবকে সম্ভব করা, এবং যাদেরকে সমাজ প্রত্যাখ্যান করে তাদেরকে ঈশ্বর সংকল্প ঈশ্বরের মতোই তাদের পাশে থাকেন এবং তাদেরকে চিকিৎসা করান, তাদেরকে ভালো রাখার চেষ্টা, পুনর্বাসন, এবং তাদেরকে এইটা বলা যে তুমি একা নই, তোমার হয়তো বাড়ি নেই, তোমাকে তোমার সমাজ প্রত্যাখ্যান করেছে, কিন্তু দেখো কতজন তোমার বন্ধু আছে। এই বলা একটা মানুষের মধ্যে যে সর্বহারা হয়ে গেছে তার মধ্যে এই বিশ্বাসটা আনা এবং তাকে পুনর্বাসন করে আবার যদি ও সমাজে নিজেই দাঁড়াতে পারে, এককভাবে কিংবা সকলকে নিয়ে। এই যাত্রা 17 বছর প্রচণ্ড পরিশ্রম এবং অনেক শ্রম, শুধু নয় অনেক মানুষও এগিয়ে এসছেন, অর্থের যোগান দিয়েছেন। হ্যাঁ, ঈশ্বর সংকল্পের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। এখানে আমার দিদি বোনে থাকে, রাখির দিন আমার আসতেই হয় এখানে। গত বছর আমি আসতে পারিনি, সেজন্য আমারই মন খারাপ ছিল, কারণ কলকাতা শহরে ছিলাম না। এবং এই যে অনুষ্ঠানটি যেটা এখানে প্রত্যেক বছরই এই সময় ফেব্রুয়ারি মার্চ নাগাদ হয়, সেখানেও প্রতি বছর আসি। বারবারই এখান থেকে এলে আমার মনে হয় এই যে অনেক সময় আমরা আমাদের যে পৃথিবীতে আমরা আছি, সেই পৃথিবীতে তো খুব একটা মানে খুব কঠিন বেশ, সেটা অস্বীকার করে লাভ নেই। এবং সেই কঠিন পৃথিবীতে যে মানুষগুলো আমাদের তুলনায় বা আমরা যারা নিজেদেরকে স্বাভাবিক বলে মনে করি তাদের তুলনায় বেশি অসহায়, তাদের কাছে আরও কঠিন। তাদের পথ চলাটা যেরকম সহজ করার চেষ্টা নিরলসভাবে ঈশ্বর সংকল্প করে চলেছে, তার সঙ্গে সঙ্গে এই গোটা অনুষ্ঠান বা গোটা ওদের কর্মপদ্ধতির মধ্যেই যে কথাটা ওরা বারবার বলেন, ইনক্লুশন, মানে সকলের একসঙ্গে সমান অধিকার নিয়ে ভালোবাসা ছড়িয়ে দেবে। এখানে কিন্তু সহানুভূতির জায়গা নেই, বরং ভালোবাসার জায়গাটা আছে। সারা বছরই নানান রকম কাজ করার চেষ্টা করি। সবসময় ক্যামেরার সামনে সেটা বলতে ভালো লাগে না, বলিও না। কিন্তু ঈশ্বর সংকল্পর সঙ্গে গত বছর থেকে যুক্ত হওয়ার একটা সুযোগ ঘটেছে এবং তারা একটা মহাযজ্ঞ প্রতি বছর করে চলেছে, এটা 17 বছর। তো অবশ্যই এরকম অনুষ্ঠান কলকাতার বুকে অনেক হয়। সব অনুষ্ঠানে হয়তো যেতে পারি না, কিন্তু যে কটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারি সেটা নিজের কাছে সব থেকে ভালো লাগার। এবং ছুটির দিন তো বটেই, কিন্তু তারা যেটা করছে তার কাছে একটা ছুটির দিনের একটা সন্ধ্যাবেলা এখানে দেওয়াটা কি বলবো, আমার কাছে খুবই আনন্দের। ক্যামেরায় স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ। এই মিছিল মাঠ পাথার গ্রাম নগর বন্দরে তৈরি হও, মাঠ পাথার গ্রাম নগর বন্দরে তৈরি হও, ঘর ঘরে জ্বলে দীপ চির আধার তৈরি